প্রিয় দর্শক বন্ধুরা, প্রাথমিকে 2009 এর নিয়োগ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, যেখানে পিটিশনারদের চাকরি কার্যত কনফার্ম হয়ে গেল। অবশ্যই 100% কনফার্ম হয়ে গেল, নোটিফিকেশান দিয়ে সবটাই কিন্তু স্পষ্ট। অবশ্যই ভিডিওর মধ্যে সবটা আলোচনা করছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিওটিকে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, কাট অফ ডেট একটা বড় ফ্যাক্টর হয়ে গেল। মালদা ডিপিএসসির ক্ষেত্রে নোটিফিকেশান ইতিমধ্যেই জারি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন 7/2/2025 নোটিফিকেশান ডেডলাইন এবং বাঁদিকে ওপরে রয়েছে মেমো নাম্বার। অবশ্যই এখানে একটা বিষয় লক্ষণীয় এবং বলতেই হচ্ছে যে কাট অফ ডেট ফ্যাক্টর। কাট অফ ডেটের মধ্যে মহামান্য কোর্টে গিয়ে যারা উপস্থিত হতে পেরেছিলেন তাদের বঞ্চিত মনে করে নিজেদেরকে তারা কোর্ট কেসের সাথে যুক্ত করে পিটিশনার করেছিলেন, তাদের ফেভারেই কিন্তু চলে গেল সব কিছু এবং নিয়োগের নোটিফিকেশান আরও এক ধাপ এগিয়ে গেল। নোটিফিকেশান দিয়ে সমস্ত বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে এবং মহামান্য কলকাতা হাইকোর্টে অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থা মহাশয়ের যে অর্ডার তা কমপ্লাই করে, সেই সোলেমান অর্ডারকে কমপ্লাই করে এই নোটিফিকেশান জারি হয়ে গেল নিয়োগ প্রসেস সংক্রান্ত বিষয়, অবশ্যই রিট পিটিশনারদের ক্ষেত্রে। এবং এখানে দেখুন 30/4/2024 এবং 26/4/2024 যে ফলোয়িং অর্ডার ডেডলাইন অনুযায়ী তা কমপ্লাই করে অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থা মহাশয়ের নির্দেশ অনুযায়ী পিটিশনার ভিত্তিক চাকরি কিন্তু কনফার্ম হলো এবং নির্দিষ্ট শিডিউল ডেডলাইন চলে এসছে ভেন্যু সহ। দেখতে পাচ্ছেন রিট পিটিশনার অ্যান্ড WPA নাম্বারস। অবশ্যই 11/2/2025 সকাল 11:30 থেকে বিকেল 4টে পর্যন্ত রিট পিটিশন WPA 25/712/2022। ভেন্যু কিন্তু মালদা ডিপিএসসি। অবশ্যই অরিজিনাল সমস্ত কার্ডিনালস ডকুমেন্টস এবং 3 সেট করে সেলফ অ্যাটেস্টেড জেরক্স নিয়ে কিন্তু যেতে হবে। ভেরিফিকেশান ঝাড়াই বাছাই পর্ব কিন্তু চলবে। বাকি পরের দিন 12/2/2025 সকাল 11:30 থেকে বিকেল 4টে পর্যন্ত। অবশ্যই অনেকগুলি রিট পিটিশন এক্ষেত্রে রয়েছে। ভেন্যু কিন্তু সেই একই মালদা ডিপিএসসি। রিট পিটিশন 20/482/2023 এবং রিট পিটিশন 11/633/2024, রিট পিটিশন 11/805/2024, রিট পিটিশন 5558/2022, রিট পিটিশন 26/307/2022, রিট পিটিশন 15/168/2021, রিট পিটিশন 49/32/2021, রিট পিটিশন 11/903/2024, রিট পিটিশন 51/61/2021। এই সোলেমান অর্ডারের সাথে কিন্তু অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থা মহাশয়ের WPA 25/712/2022 এবং আদার 9 অ্যানালগস কিন্তু WPA নাম্বার 26/4/2025 ফলোয়িং ডেডলাইনকে এবং অর্ডার ডেডলাইনকে মান্যতা দিয়ে 30/4/2024। সেক্ষেত্রে হিউজ সংখ্যক যে রিট পিটিশন, কার্যত 300রও বেশি পিটিশনারদের ভাগ্য কিন্তু খুলে গেল, অর্থাৎ চাকরি কিন্তু কনফার্ম মালদা 2009 প্রাইমারি বাকি রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে। তো স্বভাবতই তাদের মধ্যে একটা আনন্দ, আবেগ, উচ্ছ্বাস কাজ করবে। দীর্ঘ এতগুলি বছর পর লড়াই এবং সেখান থেকে জয়লাভ। 2021 সাল দেখতে পাচ্ছেন সবথেকে পুরনো একটি রিট পিটিশন, অবশ্যই WPA 51/61/2021। আরও এরকম কিন্তু রয়েছে 49/32/2021, 15/168/2021। পাশাপাশি 2022 এবং 2023, 2024-এও কিন্তু রিট পিটিশন দাখিল হয়েছে। তো গত বছর পর্যন্ত বুঝতেই পারছেন অত্যন্ত বড় একটি খবর আপডেট উঠে আসলো পিটিশনার ভিত্তিক চাকরি কনফার্মের ক্ষেত্রে। প্রাথমিকে মালদা জেলা 2009 এর নিয়োগকে কেন্দ্র করে যোগ্য বঞ্চিত প্রার্থীদের কাট অফ ডেটের মধ্যে যারা আসতে পেরেছিলেন তারাই কিন্তু চাকরি পাচ্ছেন। ভেরিফিকেশান যাবতীয় প্রসিডিওর কিন্তু চলবে অত্যন্ত সুষ্ঠুভাবে। তো বাকি প্রসেস এগোক এমনটাই আমরা আশা রাখছি। তো এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।